প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনকার ক্লাসে আমি কেবি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা থেকে আজকে আমি তোমাদের সামনে দশম পার্টে আলোচনা করতে চলেছি বৈষ্ণব পদকর্তা বলরাম দাস সম্পর্কিত 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর। চলো তাহলে দেরি না করে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের গুরুত্বপূর্ণ আলোচনাটি। যে সমস্ত তোমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তর আলোচনা করেছি সেগুলো আমার প্লে লিস্টে চলে যাও, চ্যানেলের ওখান থেকে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা বলরাম দাস কোন যুগের কবি? চৈতন্য পরবর্তী যুগের কবি। বলরাম দাস কোন শতকের কবি? ষোড়শ শতকের কবি। কবি বলরাম দাস কোন জেলায় জন্মগ্রহণ করেন? নদিয়া জেলায়। কবি বলরাম দাসের জন্মস্থান উল্লেখ করো। কৃষ্ণনগরের নিকটবর্তী দৌগাছিয়া গ্রামে কবি জন্মগ্রহণ করেন। কোন বৈষ্ণব পদকর্তা সঙ্গীতকারক এবং সঙ্গীত প্রবীণ নামে পরিচিতি লাভ করেছেন? বলরাম দাস। পদকল্পতরুতে বলরাম দাসকে কোন বংশের সন্তান হিসাবে দেখানো হয়েছে? রামচন্দ্র এবং গোবিন্দ দাস কবিরাজের বংশের সন্তান হিসাবে দেখানো হয়েছে, অর্থাৎ ব্রাহ্মণ বংশের সন্তান হিসাবে কিন্তু দেখানো হয়েছে। কোথাও কোথাও তাকে বৈদ্য বংশের সন্তান হিসাবেও দেখানো হয়েছে। 7 নম্বর, ভক্তি রত্নাকর গ্রন্থ অনুসারে কবি বলরাম দাসের উপাধি কী ছিল? কবিপতি। বলরাম দাস কোন কোন ভাষায় পদ রচনা করেছেন? বাংলা এবং ব্রজবুলি ভাষায়। কোন কোন পর্যায়ের পদ রচনায় কবি দক্ষতার পরিচয় দিয়েছেন? বাৎসল্য রস, রসোদ্গার এবং রূপানুরাগ পর্যায়ের পদ রচনায় কবি দক্ষতার পরিচয় দিয়েছেন। নেক্সট, কোন পদ রচনায় কবি স্বতঃস্ফূর্ত হৃদয়ের অনুভূতির প্রকাশ লক্ষ্য করা যায়? সন্তান কৃষ্ণ ও মা যশোদার স্নেহ ব্যাকুলতার পদগুলিতে। নেক্সট, কোন পর্যায়ের পদ রচনায় কবি বলরাম দাস শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? বাৎসল্য রসের পদ রচনায়। 12 নম্বর, বলরাম দাস কার মন্ত্র শিষ্য ছিলেন? এটা বানান ভুল হয়েছে, শিষ্য, মধ্যনা শয় জফলা, শিষ্য হবে, ঠিক আছে। কার মন্ত্র শিষ্য ছিলেন? উত্তর হবে নিত্যানন্দের। বলরাম দাসের পিতৃভূমি অর্থাৎ পিতার বাড়ি কোথায় ছিল? শ্রীহট্ট। কার আদেশে বলরাম দাস দৌগাছিয়াতে গোপাল মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন? গুরু নিত্যানন্দের আদেশে। বলরাম দাসের পদ রচনার বিশেষত্ব কী? সহজ সরল আন্তরিকতার অকুণ্ঠ প্রকাশ। নেক্সট, বলরাম দাস রচিত একটি গ্রন্থের নাম লেখো। প্রেম বিলাস। 17, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে বলরাম দাস রচিত এটি কোন পর্যায়ের পদ? বাৎসল্য রস পর্যায়ের পদ। 18, পদকল্পতরুতে বলরাম দাসের কয়টি পদের উল্লেখ পাওয়া যায়? 136টি পদের উল্লেখ পাওয়া যায়। 19 নম্বর, হিয়ার ভিতর হইতে কে কইল বাহির বলরাম দাসের এই পদে কোন কবি মুগ্ধ হয়েছিলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হয়েছিলেন। 20 নম্বর, গোঠে আমি যাব মাগো গোঠে আমি যাব কোন পর্যায়ের পদ? বাৎসল্য রস পর্যায়ের পদ, এটি গোষ্ঠলীলা। 21, বলরাম দাসের গৌর গুণগানে মুগ্ধ হয়ে কে কবিকে তার শিরভূষণ দান করেছিলেন? নিত্যানন্দ। 22, কবি বলরাম দাস কোন মহোৎসবে যোগদান করেছিলেন? খেতুড়ি মহোৎসবে। বলরাম দাসের পিতার নাম কি? আত্মারাম দাস। বলরাম দাসের মাতার নাম কি? সৌদামিনী দেবী। নেক্সট, 25 নম্বর, কোন কবিকে তার শিক্ষার জন্য বিজ্ঞবর বলা হয়? বলরাম দাস। বলরাম যেহেতু পণ্ডিত ব্যক্তি ছিলেন, শিক্ষিত ব্যক্তি ছিলেন, তাই তাকে বিজ্ঞবর বলা হয়ে থাকে। বলরাম দাস রচিত পদ সংখ্যা কত? আনুমানিক 250টি। শ্রীদাম সুদাম দাম শুনো ওরে বলরাম কোন পর্যায়ের পদ? এটি হচ্ছে গোষ্ঠলীলা পর্যায়ের পদ। নেক্সট, 28, না থাকিব তোমার ঘরে অপযশ দেহ মোড়ে মা হইয়া বলে ননিচোরা এই পদে কোন ভাব প্রকাশিত হয়েছে? মা যশোদার প্রতি বালক কৃষ্ণের অভিমানী ভাব প্রকাশিত হয়েছে। শেষ প্রশ্নোত্তর, এ হেন দুধের বাছা বনেতে বিদায় দিয়া কেমনে ধরিব প্রাণ মায় এই পদে কোন ভাব প্রকাশিত হয়েছে? সন্তানের জন্য মায়ের হৃদয়ের ব্যাকুলতার ভাব প্রকাশিত হয়েছে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে বলরাম দাস থেকে
প্রশ্নোত্তর যা আলোচনা করলাম, আশা করছি এর থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো, সব সময় গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো।